হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2023 প্রস্তুতি পূর্বে আজকে আমরা আলোচনা করব যে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। এই ক্লাসটা কিন্তু আমরা রেগুলার করছি ইংলিশ পেডাগোগির। তো আজকে সেই টপিকের উপর আমরা এমসিকিউ করব। এর আগে কিন্তু এই টপিকের ওপরে কিছু থিওরি আমরা করেছি। তো যারা থিওরি ক্লাসগুলো দেখোনি অবশ্যই প্লে লিস্টে যাও, প্লে লিস্ট থেকে কিন্তু প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখো, তারপরে এমসিকিউ ক্লাসগুলো করো, তাহলে দেখবে সমস্ত কিছু তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। আর এছাড়াও তোমরা যদি আমাদের আরও ভালো প্রিপারেশন করার জন্য আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাও, তাহলে তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের পেড ক্লাসে সাবস্ক্রিপশন নিতে পারো। সেখানে অনেক স্পেশালিস্ট স্যার রয়েছেন যারা তোমাদেরকে ক্লাস নেবেন। তোমাদের জন্য বাংলা, সিডিপি, ইংলিশ, গণিত, পরিবেশ প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়ালি ভালো করে থিওরি এবং তার সঙ্গে টপিক ওয়াইজ এমসিকিউ করানো হয়, এবং সপ্তাহে তোমাদেরকে উইকলি মক টেস্ট এবং রেগুলার মর্নিংয়ে মক টেস্টের ব্যবস্থা থাকে। তো তোমরা তোমাদের প্রিপারেশন লেভেলটা আরও বেশি উন্নত করার জন্য অবশ্যই আমাদের পেড ক্লাসে সাবস্ক্রিপশন নাও। তোমাদের মান্থলি ফিজ রয়েছে মাত্র 100 টাকা, তার বিনিময়ে তোমরা এই সমস্ত ফেসিলিটিগুলো অ্যাভেল করতে পারবে। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব, তোমাদেরকে আগে বললাম যে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, যেটা আমি পড়িয়েছি তার উপরে বেশ কিছু এমসিকিউ। তোমরা প্রত্যেকে আমার সঙ্গে ক্লাসে থাকো, দেখবে সমস্ত প্রশ্নের আনসার তোমরা ইজিলি বুঝতে পারছো। দেখো, ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে, অ্যাকর্ডিং টু হুইচ প্রিন্সিপাল দ্য সাবজেক্ট ম্যাটার শুড বি রিলেটেড টু কাস্টম ট্র্যাডিশন অফ দ্য পার্টিকুলার সোসাইটি টু হুইচ অফ দ্য স্টুডেন্ট বিলংস। এখানে কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু হুইচ প্রিন্সিপাল, নিচের কোন প্রিন্সিপালটি অনুযায়ী দ্য সাবজেক্ট ম্যাটার শুড বি রিলেটেড, যে বিষয়টা বা সাবজেক্টটা, যে টপিকটা কি হবে রিলেটেড, সম্পর্কিত, কি সম্পর্কিত, যে কাস্টম ট্র্যাডিশন। কাস্টম ট্র্যাডিশন মানে কি? কাস্টম ট্র্যাডিশন মানে রীতি নীতি প্রথা, এগুলো, তাই না? তাহলে রীতি নীতি প্রথা, এগুলো সমাজের রীতি নীতি প্রথা, এগুলো কিসের সঙ্গে যুক্ত বলো তো? এগুলো রীতি নীতি প্রথা, এগুলো সমাজে কিসের সঙ্গে যুক্ত? প্রতিটি মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত। আমাদের যে জীবন রয়েছে সে জীবনের সঙ্গে তো আমাদের জীবন, যে বিভিন্ন রীতি নীতি প্রথা, এগুলো তো জড়িত, তাই না? তাহলে অপশনগুলো দেখো, বলছে প্রিন্সিপাল অফ কো রিলেশন উইথ লাইফ, এগুলো কিসের সঙ্গে যুক্ত? মানুষের জীবনের সঙ্গে যুক্ত। অপশন বি বলছে প্রিন্সিপাল অফ কালচারাল অ্যাপ্রোচ। অপশন সি বলছে প্রিন্সিপাল অফ দ্য পারপাস, আর প্রিন্সিপাল অফ গ্র্যাডিয়েশন। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি থিওরি ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। গ্র্যাডিয়েশন কি, পারপাস কি, কালচারাল অ্যাপ্রোচ কি, সবগুলো কিন্তু আমাদের করানো হয়ে গেছে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? প্রিন্সিপাল অফ কো রিলেশন উইথ লাইফ, অর্থাৎ এই যে ট্র্যাডিশন, কাস্টম, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত। তাই এটা আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন, একটা প্রিন্সিপাল রয়েছে, যে প্রিন্সিপালটার নাম হচ্ছে হ্যাবিট ফরমেশন, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাবিট শুড বি এস্টাবলিশ স্টুডেন্ট, সেই হ্যাবিট ফরমেশনের মাধ্যমে শিক্ষার্থীদের কোন কোন হ্যাবিটগুলো গঠিত হয়। দেখো বলছে হ্যাবিট অফ হচ্ছে কি রিপিটিং। রিপিটিং মানে কি? পুনরাবৃত্তি করা। অর্থাৎ কি আমরা বারবার পড়ি, পুনরাবৃত্তি করি, কিসের মাধ্যমে? অভ্যাসের মাধ্যমে। হ্যাবিট অফ রিডিং, পড়ার অভ্যাস তৈরি করা। হ্যাবিট অফ গোয়িং টু লাইব্রেরি, তাহলে লাইব্রেরি যাওয়ার অভ্যাসটা তৈরি করা। অপশন 4 বলছে হ্যাবিট অফ কারেক্ট প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ সঠিকভাবে উচ্চারণ করার হ্যাবিট কিন্তু তৈরি করে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? প্রত্যেকটাই। তাহলে হ্যাবিট ফরমেশনের মাধ্যমে কিন্তু সবগুলোই তৈরি হয়, অর্থাৎ রিপিটিং, রিডিং, গোয়িং টু লাইব্রেরি, কারেক্ট প্রোনাউন্সিয়েশন, প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে তৈরি হয় কিসের মাধ্যমে? এই হ্যাবিট ফরমেশনের মাধ্যমে। তাই এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি। অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট কোশ্চেন দেখো, তোমরা রেগুলার থিওরি ক্লাসগুলো করো, তাহলে দেখবে এমসিগুলো করতে তোমাদের অনেক সুবিধা হবে, কারণ আমি প্রত্যেকটা ক্লাসে থিওরি করিয়ে তারপরে এমসি করাই। তারপরে বলছে হুইচ প্রিন্সিপাল সাজেস্ট দ্যাট স্টুডেন্ট শুড ওয়ার্ক উইথ মোর এক্সটেন্সিভ অথবা কমপ্লেক্স ডেফিনেশন এক্সপ্লেনেশন অফ দ্য ওয়ার্ড মিনিং। ভালো করে বোঝো প্রশ্নটাতে কি বলছে। এখানে একটা প্রিন্সিপাল রয়েছে, সেই প্রিন্সিপালে কি করা হয়? কোনো একটা ওয়ার্ড, কি বলছে, কোনো একটা ওয়ার্ডের কি করা হয়? ডেফিনেশন দেওয়া হয়, তার মিনিং সম্পর্কে বলা হয়, বিস্তারিতভাবে বলা হয়, মানে একটা ওয়ার্ডের বিস্তারিত আলোচনা করা হয়। কোথায়? দেখো, প্রিন্সিপাল অফ মাল্টিপল অ্যাপ্রোচ, প্রিন্সিপাল অফ প্রপার অর্ডার, প্রিন্সিপাল অফ ভোকাবুলারি, আর প্রিন্সিপাল অফ সিলেকশন। তাহলে তোমরা বুঝতে পারছো যে ভোকাবুলারি মানে কি? ভোকাবুলারি মানে শব্দ ভাণ্ডার। তাহলে শব্দ ভাণ্ডারেই তো রয়েছে কি? বিভিন্ন শব্দের ব্যাখ্যা রয়েছে। সেখানে প্রত্যেকটি শব্দের বিভিন্ন সিনোনিম, অ্যান্টোনিম, তারপর বিভিন্ন শব্দের তোর ডেফিনেশন, সমস্ত কিছু লেখা আছে। কোথায়? সেটা হবে ভোকাবুলারিতে। তাহলে এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, প্রিন্সিপাল অফ ভোকাবুলারি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন,
নেক্সট কোশ্চেন বলা হয়েছে ড্যাশ ইজ হচ্ছে কি অ্যাপ্লাইড ইন অর্ডার টু চুজ এ পার্টিকুলার কোর্স ফর এ পার্টিকুলার ক্লাস। এখানে কি বলছে, একটা প্রিন্সিপাল চুজ করতে হবে, যে প্রিন্সিপালটা কি করা হয়। দেখো 4 নম্বর প্রশ্নে বলছে ড্যাশ ইজ অ্যাপ্লাইড ইন অর্ডার টু চুজ এ পার্টিকুলার কোর্স ফর এ পার্টিকুলার ক্লাস। যখন কোনো একটা পার্টিকুলার ক্লাস বা কোনো একটা নির্দিষ্ট ক্লাসে একটা নির্দিষ্ট আমরা কোর্সকে সিলেক্ট করব, সেটা কোন অ্যাপ্রোচের মাধ্যমে? প্রিন্সিপাল অফ মোটিভেশন, প্রিন্সিপাল অফ হচ্ছে কি কংক্রিটনেস। কংক্রিটনেস মানে কি, দেখো যখন আমরা ক্লাসে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন বিমূর্তমূলক ধারণা, বিমূর্ত মানে কি, ধরো আমি বললাম যে সূর্য চারিদিকে পৃথিবী ঘুরছে, এটা তো বিমূর্ত, কারণ ছাত্রছাত্রী তো দেখতে পাচ্ছে না। এটাকে দেখাবার জন্য আমি কি করলাম, গ্লোব ব্যবহার করলাম, তাহলে এটা কি করলাম, মূর্ত করে তুললাম, তার মানে এটা হবে কি প্রিন্সিপাল অফ কংক্রিটনেস। কিন্তু এখানে তো বলেছে কি, যে এখানে প্রশ্নে বলেছে কোনো একটা নির্দিষ্ট ক্লাসে নির্দিষ্ট কোর্সকে সিলেক্ট করার জন্য, তাহলে এটা তো হবে না। অপশান সি বলছে দ্য প্রিন্সিপাল অফ প্রপার অর্ডার। অর্ডার মানে কি, একদম অর্ডার মেনটেন করা, বলে না ছোটো থেকে বড়ো বা বড়ো থেকে ছোটো, এগুলো অর্ডার। অপশান ডি বলছে প্রিন্সিপাল অফ সিলেকশন, তাহলে কী হবে অ্যান্সার, প্রিন্সিপাল অফ সিলেকশন। তাহলে সিলেকশন হচ্ছে এমন একটা প্রিন্সিপাল, যে প্রিন্সিপালের মাধ্যমে কী করা হয়, কোনো একটা নির্দিষ্ট ক্লাসে নির্দিষ্ট কোনো কোর্সকে সিলেক্ট করা হয়, বা কোনো কারিকুলামের মধ্যে যে যে টপিকগুলো রয়েছে সেই কারিকুলামের টপিকগুলোকে সিলেক্ট করা হয়। তাই এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশান নাম্বার ডি। অপশান ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো 5 নাম্বার, প্রিন্সিপাল অফ লিঙ্কিং উইথ লাইফ ইন টিচিং ইংলিশ ইনভলভ। এখানে কি বলছে, প্রিন্সিপাল অফ লিঙ্কিং উইথ লাইফ ইন টিচিং ইংলিশ, যে আমাদের যে দৈনন্দিন জীবন রয়েছে সে জীবনের সঙ্গে ইংলিশকে কী করা হবে, লিঙ্কিং করার কথা বলা হয়েছে। ইংলিশকে আমাদের জীবনের সঙ্গে লিঙ্কিং করার কথা বলা হয়েছে কোন প্রিন্সিপালের মাধ্যমে? অপশনগুলো দেখো, ইউজ অফ ওয়ার্ড স্ট্রাকচার, যে ওয়ার্ডের যে স্ট্রাকচার রয়েছে বা গঠন রয়েছে তার মাধ্যমে। অপশান বি বলছে ইউজ অফ সিমেন্টিক স্ট্রাকচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ডেলি লাইফ, আমাদের যে দৈনন্দিন জীবন রয়েছে সেখানে ইংরেজির যে গঠন তার অর্থ। অপশান সি বলছে ইউজ অফ বিল্ডিং স্ট্রাকচার ইন ডেলি লাইফ, কী করতে হবে, বিল্ডিং স্ট্রাকচার, অর্থাৎ যে শব্দের যে গঠন প্রকৃতি রয়েছে সেটাকে আমাদের ডেলি লাইফের সঙ্গে কানেক্ট করার কথা বলা হয়েছে। অপশান ডি বলছে ইউজ অফ গ্রেডেড স্ট্রাকচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ডেলি লাইফ সিচুয়েশন। দেখো অপশান ডি হবে কারেক্ট আনসার, কারণ যখন আমি তোমাদেরকে থিওরি পড়েছিলাম তখনও বলেছিলাম যে গ্রেডেড স্ট্রাকচারটা কি। গ্রেডেড স্ট্রাকচারটা হচ্ছে যে প্রথমে সিম্পল জিনিস থেকে আমরা ধীরে ধীরে কমপ্লেক্সে যাব, অর্থাৎ আমাদের যে কোনো জিনিসকে সিম্পলিফিকেশন করে তোলে গ্রেডেডটা। কারণ দেখো একটা বাচ্চা শিশু যখন কি করে, যখন ধরো শব্দ শিখে, ভাষা শিখে, সে কিন্তু সহজ সহজ ভাষাগুলো শেখে, আম জাম কলা এগুলো শিখে। আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে সে কিন্তু জটিল ভাষা শিখতে শুরু করে, অর্থাৎ সে কিন্তু সহজ থেকে জটিলের দিকে এগোতে শুরু করে। তাই গ্রেডেড প্রিন্সিপালে কি বলা হয়েছে, গ্রেডেড হচ্ছে এমন একটা প্রিন্সিপাল যে প্রিন্সিপালের মাধ্যমে কি করা হয়, ইংলিশ টিচিংটাকে আমাদের দৈনন্দিন জীবনে কানেক্ট করা হয় বা লিঙ্কিং করা হয়। অপশন ডি এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 6 নম্বর দেখো, গ্রুপিং অ্যান্ড সিকোয়েন্সিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ আইটেম আর ইনভলভ ইন কোন অ্যাপ্রোচ কথা বলা হয়েছে? তোমরা যদি প্রত্যেকটা থিওরি ক্লাস করো আশা করি একটা প্রশ্ন তোমাদের আনসার করতে বাদ যাবে না। দেখো গ্রুপিং এবং সিকোয়েন্স এই দুটো টার্ম আমি বারবার বলেছিলাম যখন আমি পড়িয়েছিলাম। এই গ্রুপিং এবং সিকোয়েন্স কিসের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে গ্র্যাডিয়েশন। তাহলে প্রিন্সিপাল অফ গ্র্যাডিয়েশনের সঙ্গে যুক্ত কে, যে গ্রুপিং এবং সিকোয়েন্সিং। মাথায় রাখবে গ্রুপ করা এবং সিকোয়েন্স, গ্রুপ মানে কি দলে ভাগ করা, গ্রুপ করে নেওয়া, আর সিকোয়েন্স মানে কি, সিকোয়েন্স মানে পরপর সাজানো, ঠিক আছে। তাহলে গ্রুপিং এবং সিকোয়েন্স হচ্ছে দুটো পার্ট, যেটা হচ্ছে প্রিন্সিপাল অফ গ্র্যাডিয়েশন। প্রিন্সিপাল অফ গ্র্যাডিয়েশনের দুটো ভাগ। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, দ্য ক্রাইটেরিয়া টু চুজ এ পার্টিকুলার কোর্স ফর এ পার্টিকুলার ক্লাস ইজ কল্ড। এই প্রশ্নটা এর আগেই করলাম কিন্তু ল্যাঙ্গুয়েজটা হালকা আলাদা ছিল, একই প্রশ্ন একই আনসার হবে, প্রত্যেকে করার চেষ্টা করো, একদম প্রত্যেকে চেষ্টা করো। কি হবে, যে যখন কোনো একটা নির্দিষ্ট ক্লাসে কোনো নির্দিষ্ট জিনিসকে, কোনো পার্টিকুলার জিনিসকে বা পার্টিকুলার কোর্সকে আমরা সিলেক্ট করব, চুজ করব, সেটাকে আমরা কি বলবো, দ্য প্রিন্সিপাল অফ সিলেকশন। ক্লিয়ার? তাহলে প্রিন্সিপাল অফ সিলেকশনের মাধ্যমে কি করব, কোনো একটা নির্দিষ্ট ক্লাসে কোনো নির্দিষ্ট টপিককে বা নির্দিষ্ট কোর্সকে আমরা কি করি, সিলেক্ট করি। তো এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার এ। অপশন এ এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট 8 নম্বর দেখো, হুইচ প্রিন্সিপাল ইনেবল দ্য চাইল্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ভোগ অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট পার্ট অফ দ্য নলেজ। ভালো করে বোঝো, বলছে নিচের কোন প্রিন্সিপালের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে কি করা হয়, অ্যাবস্ট্রাক্ট পার্ট। অ্যাবস্ট্রাক্ট মানে কি বিমূর্ত,
এর আগে আমি বললাম না গ্লোব দিয়ে উদাহরণ, যে পৃথিবী ঘুরছে সেটা গ্লোবের মাধ্যমে বোঝালাম না? হ্যাঁ, তাহলে অ্যাবস্ট্রাক্ট জিনিসকে আমি ছাত্রছাত্রীদের কাছে কীভাবে তুলে ধরবো বা কোন প্রিন্সিপালকে মাথায় রেখে আমি তাদের কাছে তুলে ধরবো? কী হবে? প্রিন্সিপাল অফ হচ্ছে কি কারেক্টনেস, প্রিন্সিপাল অফ কংক্রিটনেস, প্রিন্সিপাল অফ ভোকাবুলারি, আর প্রিন্সিপাল অফ ন্যাচারালনেস। কী হবে? প্রিন্সিপাল অফ কংক্রিটনেস। কংক্রিটনেস কথার অর্থ কি? কংক্রিটনেস কথাটির অর্থ হচ্ছে মূর্তকরণ করা, অর্থাৎ বিমূর্ত জিনিসকে মূর্ত করে তোলা। অপশন বি, অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন বি। নেক্সট 9 নম্বর দেখো, দ্য কারিকুলাম অ্যান্ড কন্টেন্ট অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ ডিসাইডেড থ্রু। দেখো কারিকুলাম মানে কি? কারিকুলাম মানে হচ্ছে সিলেবাস, পাঠ্যক্রম, তাই কি না? কারিকুলাম মানে পাঠ্যক্রম। সেই পাঠ্যক্রমে কি থাকে? বিভিন্ন কন্টেন্ট থাকে। আমাদের যে পাঠ্য বই রয়েছে বা পাঠ্যক্রম রয়েছে, কি রয়েছে সেখানে? বিভিন্ন কন্টেন্ট রয়েছে। সেই কন্টেন্টগুলো কী করা হয়? বিভিন্ন যারা শিক্ষাবিদ রয়েছে তারা সিলেক্ট করে, চুজ করে কোন শিক্ষার্থীর জন্য কোনগুলো এলিজেবল পড়ানোর জন্য বা কোনগুলো উপযুক্ত, সেগুলো কি করে? সিলেক্ট করে। তাহলে কোন প্রিন্সিপালের মাধ্যমে? প্রিন্সিপাল অফ গ্রেডেড প্যাটার্ন, প্রিন্সিপাল অফ প্রপার অর্ডার, প্রিন্সিপাল অফ সিলেকশন, আর প্রিন্সিপাল অফ ন্যাচারালনেস। কী হবে আনসার? প্রিন্সিপাল অফ সিলেকশন। তাহলে প্রিন্সিপাল অফ সিলেকশনের মাধ্যমে কি করা হয়? আমাদের যে পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রমে বিভিন্ন কন্টেন্ট বা বিভিন্ন টপিকগুলোকে চুজ করা হয়। অপশন নাম্বার সি। ক্লিয়ার? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন শিটেটের, তাই প্রত্যেকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট 10 নম্বর দেখো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপ্রোচ vocabulary structure and grammar rules which have been taught previously are introduced কি করে এগেন টু রিইনফোর্স লার্নার অ্যান্ড রিভিশন। কি বলা হয়েছে? যে নিচের কোন প্রিন্সিপালের মাধ্যমে শিক্ষার্থীরা যে সমস্ত পূর্ব জিনিস শিখেছে, ধরো সে আজকে গ্রামারের রুলস শিখেছে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, বিভিন্ন কিছু শিখেছে, আমি কি করলাম 1 মাস পর সেগুলোকে আবার রিভিশন করার জন্য ছেলেদেরকে বললাম। তাহলে রিভিশন করার জন্য এখানে কোন প্রিন্সিপালকে ফলো করতে হবে? প্রশ্ন এটাই। তাহলে মেন প্রশ্ন কি? মেন প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীদের পূর্ব পাঠের রিভিশনের জন্য কোন প্রিন্সিপাল গুরুত্বপূর্ণ? একদম সহজ ভাষায় প্রশ্নটা। অপশন দেখো, প্রিন্সিপাল অফ স্পাইরাল অ্যাপ্রোচ, প্রিন্সিপাল অফ দ্য ওরাল ওয়ে, প্রিন্সিপাল অফ কন্ট্রোল ভোকাবুলারি অ্যাপ্রোচ, আর প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন। সঠিক আনসার হবে প্রিন্সিপাল অফ স্পাইরাল অ্যাপ্রোচ। আমি তোমাদেরকে থিওরি ক্লাসের সময় বলে দিয়েছিলাম, প্রিন্সিপাল অফ স্পাইরাল অ্যাপ্রোচ বলতে বোঝায় যে সমস্ত শিক্ষার্থীরা তারা পূর্বভাবে অনেক কিছু জ্ঞান অর্জন করেছে, সেই জ্ঞানগুলোকে পুনরাবৃত্তি করা বা রিভিশন করার যে প্রিন্সিপালের মাধ্যম, সেটাকে বলা হয় প্রিন্সিপাল অফ স্পাইরাল অ্যাপ্রোচ। দেখো এখানে বলছে না যে স্ট্রাকচার, ভোকাবুলারি, গ্রামার, রুলস, এগুলো কী করা হয়? প্রিভিয়াসলি আর ইন্ট্রোডিউস। যেগুলো কী করা হয়? ইন্ট্রোডিউস করা হয়। যেগুলো তারা আগেই শিখেছে, প্রিভিয়াসলি মানে আগেই শিখেছে, সেগুলোকে ইন্ট্রোডিউস করা হবে এগেন, পুনরায়। কিসের জন্য? রিভিশনের জন্য। সেটা আমরা করব কি? স্পাইরাল অ্যাপ্রোচ। মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 11 নম্বর দেখো, হুইচ ইজ নট দ্য ক্রাইটেরিয়া ফর দ্য সিলেকশন অফ দ্য স্ট্রাকচার। আমরা যে এতক্ষণ স্ট্রাকচার পড়ে আসছি, কিসের? সিলেকশন স্ট্রাকচার। যে তোমরা একদিন প্রাইমারি টিচার হবে, তোমাদেরকে কিসের ভিত্তিতে সিলেকশন করা হবে? তোমাদের টেটের স্কোর, তোমাদের ইন্টারভিউয়ের মার্কসের ওপরে, তোমাদের একাডেমিক মার্কসের ওপরে। তাহলে এগুলো কি? এগুলো এক একটা ক্রাইটেরিয়া, তোমাদের টিচার হওয়ার এক একটা ক্রাইটেরিয়া। তাহলে ঠিক বলছে কি? যে আমাদের যে ওয়ার্ড রয়েছে, শব্দ রয়েছে, তার যে সিলেকশন, সেখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে? অপশন দেখো, ইউজফুলনেস। অবশ্যই ইউজফুলনেস তো লাগবে, কারণ কোনটা উপযোগী কোনটা অনুপযোগী দেখতে হবে। অপশন বি বলছে প্রোডাক্টিভিটি, মানে উৎপাদন ক্ষমতা, যেটা হচ্ছে আমরা অ্যাবিলিবিলিটি, যেটা আমরা বাস্তবে প্রয়োগ করতে পারবো। অপশান সি বলছে সিম্পলিসিটি এবং টিচেবিলিটি। তাহলে অবশ্যই শিক্ষার্থীদেরকে আমরা এমন কিছু নিব না যেগুলো শিক্ষার্থীদেরকে আমি শিক্ষা দিতে পারবো না বা শিক্ষার্থীরা সেটা শিখতে পারবে না, সেটা তো নিব না। তাহলে কী করতে হবে? সিম্পলিসিটি, খুবই সহজ সরল জিনিস নিতে হবে, এবং টিচেবিলিটি নিতে হবে। অপশান ডি বলছে ফ্যামিলিটি ট্র্যাপ। এটা কিন্তু হবে না, ফ্যামিলিটি ট্র্যাপটা কিন্তু হবে না। অপশান ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? অপশান ডি। চলো নেক্সট কোশ্চেন 12 নম্বর দেখো, হোয়েল গ্র্যাডুয়েশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ আইটেম সিম্যান্টিক সিকোয়েন্স ইজ রিলেটেড টু। ভালো করে বোঝো, যখন আমরা গ্র্যাডুয়েশন করব, কোনো শব্দের কী করব? গ্রুপ করব বা গ্র্যাডুয়েশন করব, কিসের ভিত্তিতে? সিম্যান্টিক। সিম্যান্টিক কথার অর্থ হচ্ছে মিনিং বা মানে, ঠিক আছে? মিনিং বা মানের ভিত্তিতে কী করব? আমরা সেটা গ্রুপ করব। সেটাকে কি বলছে? ওয়ার্ড, মিনিং, রুলস, সাউন্ড। আমি আনসার বলে দিলাম, কী হবে? মিনিং। ঠিক আছে? তাহলে সিম্যান্টিক কথার অর্থ হচ্ছে মিনিং। তো তোমরা যারা এখন আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নাওনি,
তো যারা অ্যাডমিশন নিতে চাও এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নম্বরে কন্ট্যাক্ট করে তোমরা আমাদের পেইড ক্লাসে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের কোনো অ্যাডমিশন ফিজ নেই, মান্থলি 100 টাকা করে পেমেন্ট করতে হবে। তার বিনিময়ে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে লাইভ ক্লাস পাবে, টিচমেন্টের মাধ্যমে রেকর্ড ক্লাস পাবে, আর পিডিএফ পেয়ে যাবে। আর ডেলি তোমাদের মর্নিং মক টেস্ট, উইকলি 150 নম্বরের মক টেস্ট থাকছে। এছাড়াও আমাদের যে সমস্ত রাজ্যের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো রয়েছে বিভিন্ন রাজ্যের, সেগুলো বাংলাভাবে তোমাদেরকে সমাধান করানো হবে। ওকে, তোমরা যারা নিজেদের প্রিপারেশন আরও স্ট্রং করতে চাও তারা অবশ্যই আমাদের পেড ক্লাসে সাবস্ক্রিপশন নিতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 13 কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ সিলেকশন অফ ল্যাঙ্গুয়েজ আইটেম শুড ইনভলভ। তাহলে কি বলছে দেখো, যে আমাদের যে সিলেকশন প্রিন্সিপালটা রয়েছে, বারবার সিলেকশন করে আসছি, এই যে সিলেকশন প্রিন্সিপাল রয়েছে, এই সিলেকশন প্রিন্সিপালের মধ্যে কোনটি পড়ছে না বা কোনটি পড়ছে, প্রশ্নে বলেছে কোনটি পড়ছে। দেখো অপশানগুলো কি বলছে, একটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি মানে কি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে শব্দগুলো আমরা বারবার ব্যবহার করি, যেমন ধরো জল, বলো তো দিনের বেলায় আমরা কতবার জল 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 করি, কিন্তু রুটি কতবার ব্যবহার করো, শুধু রাত্রিবেলায় খাওয়ার টাইমে রুটি বলো, কিন্তু জল সারাদিন জল জল করি। তাহলে ফ্রিকোয়েন্সি, যে সমস্ত শব্দগুলো আমরা বারবার ব্যবহার করব সেই সমস্ত শব্দগুলোকে আমরা একটা গ্রুপে রাখবো, করা যায়। অপশান বি বলছে টিচএবিলিটি মানে সেই সমস্ত শব্দগুলো যেগুলো আমরা খুবই সহজে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে পারবো। অপশান 3 বলছে লার্নেবিলিটি মানে কি, সেই সমস্ত শব্দ যেগুলো শিক্ষার্থীরা খুবই সহজে শিখতে পারবে। অপশান ডি বলছে কভারেজ বলতে বোঝাচ্ছে এমন একটা শব্দ যে শব্দের বিভিন্ন মানে থাকবে, একটা শব্দের বিভিন্ন মানে থাকবে, সেটাকে বলছে কভারেজ। যেমন দেখো লিড মানে কি, লিড মানে সিসা, আবার লিড মানে কি লিডার, মানে নেতৃত্ব দেওয়া, হয় না? তাহলে একটা ওয়ার্ডের কিন্তু দুটো মিনিং পেলাম, এরকম অনেক ওয়ার্ড রয়েছে। তার মানে এখানে হবে কি অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট আনসার, যে সবগুলোই সিলেকশন করা হয় সবগুলোর ভিত্তিতে, ফ্রিকোয়েন্সি, টিচএবিলিটি, লার্নেবিলিটি এবং কভারেজ প্রত্যেকটার ভিত্তিতেই করা হয়। নেক্সট 14 নম্বর কোশ্চেন, ড্যাশ মিনস ইকুয়াল ট্রিটমেন্ট টু ভেরিয়াস কম্পোনেন্ট অফ দ্য লিঙ্গুইস্টিক লার্নিং। কি বলছে, ড্যাশ মিনিং নিচের কোনটার মানে হলো কি ইকুয়াল ট্রিটমেন্ট মানে কি, ট্রিটমেন্ট কথার অর্থ হচ্ছে এখানে গুরুত্ব দেওয়া বা প্রাধান্য দেওয়া, টু ভেরিয়াস কম্পোনেন্ট বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে বা বিভিন্ন উপাদান রয়েছে কিসের, লিঙ্গুইস্টিক লার্নিং ভাষা শিক্ষার যে সমস্ত উপাদানগুলো রয়েছে প্রত্যেকটা উপাদানে সমানভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে কোন প্রিন্সিপাল। অপশানগুলো বলছে হ্যাবিট ফরমেশন তো হ্যাবিটকে ফরমেশন করার কথা বলা হয়েছে, অভ্যাস তৈরি করার কথা বলা হয়েছে। অপশান বি বলছে প্র্যাকটিস ড্রিল তো হবে না, অনুশীলনের মাধ্যমে নয়। অপশান সি বলছে প্রপারশন কথার অর্থ হচ্ছে অনুপাত। তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবে। তাহলে দেখো এখানে বলছে প্র্যাকটিস অ্যান্ড ড্রিলটা বুঝতে পারছো, প্র্যাকটিস করা, এবং প্রপারশনটা জিনিস দেখো, প্রপারশন কথার অর্থ হচ্ছে অনুপাত। তোমরা অঙ্ক করেছো না যে এক গ্লাস জলের শরবতের অনুপাত, চিনির অনুপাত, জলের অনুপাত, লেবুর অনুপাত। তোমরা বলো তো তুমি ধরো শরবত তৈরি করবে, সেখানে তোমাকে নির্দিষ্ট পরিমাণে জল দিতে হবে, লেবুর রস দিতে হবে এবং চিনি দিতে হবে এবং হালকা পরিমাণে লবণ দিতে হবে। যদি কোনোটা বেশি দিয়ে দাও বা কোনোটা যদি কম দিয়ে দাও তাহলে লেবুর শরবতটা কি ভালো হবে না। অর্থাৎ প্রত্যেকটা যে কম্পোনেন্ট, একটা শরবত করতে গেলে যে কম্পোনেন্টগুলো রয়েছে, লেবু রস, তারপর চিনি, জল, প্রত্যেকটি যে কম্পোনেন্ট রয়েছে প্রত্যেকটা কম্পোনেন্টকে তোমাকে প্রাধান্য দিতে হবে। যে আমি লেবু রসকে প্রাধান্য দিলাম না তাহলে শরবত ভালো হবে না, তুমি যদি বলো আমি চিনিকে প্রাধান্য দিলাম না তবুও শরবত ভালো হবে না। প্রত্যেকটা জিনিসকে কী করতে হবে, তোমাকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ কিসের ভিত্তিতে, অনুপাতের ভিত্তিতে, যে লেবুর অনুপাত এত রয়েছে, চিনির অনুপাত এত রয়েছে, আমরা অঙ্কগুলো করেছি। তাহলে কি প্রপারশন মানে হচ্ছে অনুপাত, তাহলে এখানে সঠিক আনসার কী হবে, অপশান সি অনুপাত। তাহলে অনুপাত কী হবে, অনুপাত যে প্রিন্সিপালটি রয়েছে বা প্রপারশন যে প্রিন্সিপালটা রয়েছে সেখানে কী করা হয়, প্রত্যেকটি কম্পোনেন্টকে কী করা হয়, ইকুয়াল ট্রিটমেন্ট করা হয়। ক্লিয়ার প্রত্যেকের, বুঝতে পেরেছো? তারপরে 15 নাম্বার দেখো, দ্য টার্ম ফনেটিক্স গ্রুপিং, বোঝো মানে দ্য টার্ম মানে কি একটা টার্ম, দ্য ফনেটিক গ্রুপিং, ফনেটিক মানে কি শব্দ, যেগুলোর শব্দ একই রকম উচ্চারণ সেগুলো হচ্ছে ফনেটিক। যেমন ব্যাড, ক্যাট, ড্যাড, একই রকম শব্দ না, সেগুলো হচ্ছে ফনেটিক গ্রুপ। এই সমস্ত শব্দগুলোকে আমি একটা গ্রুপে রাখবো। তারপর গ্রামাটিক্যাল গ্রুপিং মানে একই রকম গ্রামাটিক্যাল যা রুলস রয়েছে সেগুলোকে একটা গ্রুপে রাখবো। সিমেন্টিক গ্রুপিং মানে যার একই রকম অর্থ রয়েছে তাকে আমি সিমেন্টিক গ্রুপে রাখবো। যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি একই রকম অর্থ না, যে প্রত্যেকটাই কিন্তু শিক্ষালয় বা বিদ্যালয়, তাহলে একটা গ্রুপে রাখলাম। এইগুলোকে কি বলছে, প্রেজেন্টেশন, সিলেকশন, গ্র্যাডিয়েশন আর ফোনোলজি। তাহলে এগুলোকে কি বলবো আমরা, গ্র্যাডিয়েশন। তো বারবারই বলছি গ্র্যাডিয়েশনের দুটো ভাগ, একটা হচ্ছে গ্রুপিং, একটা হচ্ছে সিকোয়েন্স। তাহলে গ্রুপিং তো দেখতে পাচ্ছ, এই গ্রুপিং, তার মানে কি সবগুলো কিন্তু গ্র্যাডিয়েশনের পার্ট।
ক্লিয়ার? চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো। 16 নম্বর প্রশ্নে বলছে প্রিন্সিপাল অফ মোটিভেশন। দেখো মোটিভেশনের মাধ্যমে আমরা কি করি? টু প্রমোট দ্য স্টুডেন্ট প্রোগ্রেস, যে শিক্ষার্থীরা কতটা প্রোগ্রেস করছে সেটাকে প্রমোট করা। অপশান বি বলছে অ্যারাউজিং ইন্টারেস্ট, অবশ্যই ইন্টারেস্ট জাগিয়ে তুলি। মোটিভেশনের মাধ্যমে কী করি? শিক্ষার্থীদের মধ্যে আমরা ইন্টারেস্ট জাগিয়ে তুলি। তার মানে একেরটা বি হবে, দেখো একের বি, একেরটা এ আছে, মানে এটা আমি কেটে দিলাম, একেরটা এ আছে, এটা হবে না। তারপর কি বলছে অপশান বি দেখো এবার, প্রিন্সিপাল অফ গ্র্যাডিয়েশন। বারবার বলে আসছি প্রিন্সিপাল অফ গ্র্যাডিয়েশনে কী করা হয়? যে কোনো জিনিসকে সহজ থেকে জটিলে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ জিনিসটাকে সিম্পলিফিকেশন করা হয়, সহজতর করা হয়। তাহলে কী হবে? অপশান নাম্বার দেখো ডি, অপশান নাম্বার ডি কী আছে? প্রিন্সিপাল অফ গ্র্যাডিয়েশনে কী আছে? সিম্পলিফাই দ্য ম্যাটার। তাহলে অপশান ডি, দুইয়েরটা ডি দেখো, দুইয়েরটা ডি, এটা কী রয়েছে? দুইয়েরটা এ রয়েছে, এটা কেটে দিলাম। অপশান সি বলছে প্রিন্সিপাল অফ টেস্টিং, টেস্ট নেওয়া হয় মানে পরীক্ষা নয়। পরীক্ষা কেন নিব? যে শিক্ষার্থীরা কতটা প্রোগ্রেস করেছে সেটা জানার জন্য, অর্থাৎ কি টু প্রমোট দ্য স্টুডেন্ট প্রোগ্রেস, শিশুরা যে কতটা প্রোগ্রেস করেছে, কতটা শিখেছে সেটা জানার জন্য টেস্ট নিব। তার মানে তিনেরটা এ আছে, দেখো এখানে আছে, এখানে তিনেরটা সি আছে, তার মানে এটা হবে না। তারপর অপশান এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। আর প্রিন্সিপাল অফ ডেফিনাইট এম, এম মানে কি? লক্ষ্য। সেটা কিসের সঙ্গে যুক্ত? দ্য টিচার শুড টিচ পারপাসফুলি, শিক্ষক মহাশয় যে বিষয়বস্তুটা শিক্ষা দেবে সেটা কি হবে? উদ্দেশ্যপূর্ণভাবে শিক্ষা দেবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো 17 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং প্রিন্সিপাল আর ইউজ বাই দ্য টিচার বিফোর ক্লাসরুম টিচিং। ধরো তুমি একজন শিক্ষক, শ্রেণীকক্ষে পড়াতে যাওয়ার আগে তুমি কোনটা করবে? বলছে বিফোর ক্লাসরুম টিচিং, মানে শ্রেণীকক্ষে পড়ানোর আগে। সিলেকশন অ্যান্ড প্রেজেন্টেশন, দেখো সিলেকশন তো তোমাকে করতে হবে, আমি কি পড়াবো না পড়াবো সিলেক্ট করতে হবে, কিন্তু প্রেজেন্টেশনটা তো আমি ক্লাসে যাব, ছাত্র ছাত্রীদের সামনে প্রেজেন্ট করবো। তার মানে এই প্রশ্নটা আমার হবে না, এই অপশানটা বাদ। অপশান বি বলছে গ্র্যাডিয়েশন এবং সিলেকশন। গ্র্যাডিয়েশন মানে কি? গ্রুপে ভাগ করা। আর সিলেকশন মানে কি? কোনো টপিকগুলোকে নির্বাচন করা, যে আমি যে টপিকগুলো নিলাম আজকে পড়াবার জন্য সেগুলোকে আমাকে তো গ্রুপে ভাগ করতে হবে, তাই না? তাহলে ক্লাসরুমে যাওয়ার আগেই কিন্তু আমাকে একটা প্ল্যানিং করতে হবে। তাই অপশান বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার, গ্র্যাডিয়েশন এবং সিলেকশন, কারণ এই দুটো হচ্ছে কি বিফোর ক্লাসরুম টিচিং। ক্লিয়ার? নেক্সট 18 নম্বর দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুড আন্ডার দ্য প্রিন্সিপাল অফ ইংলিশ টিচিং। নিচের কোন প্রিন্সিপালটি ইংলিশ টিচিংয়ের মধ্যে পড়ে না? অপশানগুলো বলছে প্রিন্সিপাল অফ ন্যাচারাল প্রসেস, অবশ্যই ন্যাচারাল প্রসেস পড়বে, মাতৃভাষায় শিক্ষাদান। প্রিন্সিপাল অফ পারপাস, অবশ্যই লক্ষ্য বা উদ্দেশ্য বজায় রেখে আমাদেরকে পাঠদান করাতে হবে। অপশান সি বলছে প্রিন্সিপাল অফ আপরুটিং ফ্রম কালচার। তাহলে কী বলছে? আপরুট করা মানে তুলে নেওয়া, কী করা? কালচার থেকে বা আমাদের যে কালচারাল রয়েছে সেখান থেকে তুলে নেওয়া, সেটা কখনো প্রিন্সিপাল না। এটা কোনো রকম আমাদের প্রিন্সিপাল নেই। প্রিন্সিপাল রয়েছে কি? প্রিন্সিপাল অফ কালচার, এরকম একটা প্রিন্সিপাল রয়েছে, কিন্তু প্রিন্সিপাল অফ আপরুটিং ফ্রম কালচার বলে কোনো প্রিন্সিপাল ইংলিশে নেই। আর প্রিন্সিপাল অফ সিলেকশন সেটা তোমরা বারবারই পড়ছি। তাই এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, প্রিন্সিপাল অফ আপরুটিং ফ্রম কালচার। নেক্সট কোশ্চিন দেখো, অ্যাকর্ডিং টু দ্য ক্রাইটেরিয়া অফ ড্যাশ থিংস শুড বি টট কনসিডারিং এজ অফ স্টুডেন্ট ইন প্রিন্সিপাল অফ। কী বলছি দেখো, অ্যাকর্ডিং টু দ্য ক্রাইটেরিয়া মানে কি? বৈশিষ্ট্য। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য ক্রাইটেরিয়া অফ ড্যাশ থিংস শুড বি টট কনসিডারিং এজ অফ দ্য স্টুডেন্ট। তাহলে কি বলছে এখানে? কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে শিক্ষার্থীদের আমরা বয়সের মানে ওপরে নজর দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা দিই? আমরা শিক্ষার্থীদেরকে বয়সের ওপর ভিত্তি করে শিক্ষা দেবো। দেখো একটা শিক্ষার্থীর বয়স ধরো 7 বছর, তাকে যদি আমি ইংরেজির একটা কঠিন জিনিস শেখাই, সে কি শিখতে পারবে? পারবে না। তাহলে তার বয়সের ওপর আমাকে লক্ষ্য রেখে তাকে আমাকে শিক্ষা দিতে হবে। এখানে কি বলছে দেখো, ফ্রিকোয়েন্সি এবং গ্র্যাডুয়েশন। ফ্রিকোয়েন্সি মানে কি? বারবার যেটা ইউজ করব, বারবার যেটা বলবো সেটা হবে না। তারপর বলছে লার্নেবিলিটি এবং সিলেকশন। দেখো লার্নেবিলিটি কথার অর্থ কী? লার্নেবিলিটি কথার অর্থ হচ্ছে শিক্ষার্থীরা যেটা অতি সহজে শিখতে পারবে। তাহলে দেখো আমি যদি এবার বাক্যটা বলি, দ্য অ্যাকর্ডিং টু দ্য ক্রাইটেরিয়া অফ লার্নেবিলিটি থিংস। লার্নেবিলিটি মানে যেটা শিক্ষার্থীরা ইজিলি শিখতে পারবে, শুড বি টট সেটা শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে হবে কনসিডারিং এজ অফ স্ট্রাকচার, তাদের বয়সের ওপরে ভিত্তি করে, ইন প্রিন্সিপাল অফ সিলেকশন মানে সেগুলোকে নির্বাচন করতে হবে। বুঝা গেল? তাহলে তোমার লার্নেবিলিটি হবে এবং সিলেকশন হবে। অপশন নাম্বার বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার, অপশন বি। লাস্ট প্রশ্ন আজকের আমাদের, ঠিক আছে। দ্য প্রিন্সিপাল অফ গ্র্যাডুয়েশন। প্রিন্সিপাল অফ গ্র্যাডুয়েশন বলতে কী বোঝে? দেখো প্রিন্সিপাল অফ গ্র্যাডুয়েশন বলতে বোঝায় ইজ গিভিং গ্রেড, যেগুলো শিক্ষার্থীদেরকে গ্রেড করা হয়। ইজ সিম্পলিফাইং দ্য ম্যাটারটাকে আরও বেশি সিম্পলিফাই করা হয়, সহজ করে তোলা হয়। ইজ অ্যালটিং সিরিয়াল নাম্বার, ইজ গ্র্যাডিং দ্য ম্যাটার। কী হবে আনসার? আমি বারবার বলে আসছি তোমাদেরকে, গ্র্যাডুয়েশন কথার অর্থ হচ্ছে কি যে গ্রুপে ভাগ করে নেওয়া, ঠিক আছে, সিকোয়েন্স অনুযায়ী, আর সেটা কি করা? সিম্পলিফাই করা, মানে সহজ থেকে জটিলে যাওয়া মানে সিম্পলিফাই করা। অপশন নাম্বার বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার।
কী হবে, যে কোনো জিনিসকে সিম্পলি করা। ক্লিয়ার? এই ছিল আজকের আমাদের টোটাল এমসিকিউ ক্লাস করলাম। নেক্সট দিন আবার নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হব এই চ্যানেলের মাধ্যমে। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা তোমরা রেগুলারভাবে ক্লাসগুলো করতে চাও থিওরি এবং সমস্ত এমসিকিউ, তোমরা আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে পারো। আর অ্যাডমিশনের জন্য যে নাম্বারটা আমি বলছি সেটা রাখো, 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।